তো বন্ধুরা, আমি এখন আছি হচ্ছে তোমার আলিপুর যে চিড়িয়াখানা আছে, জু আছে, তার গেটের সামনে। তো এখান থেকে আমি এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে ঢুকবো। তো আমি এখান থেকে তোমার হচ্ছে অফলাইন টিকিট কাটবো, অনলাইনেও টিকিট কাটা যায়, ইয়াতের সাথে অ্যাপ থেকে কাটা যায়। তো আমি অফলাইন টিকিটটা কেটে ভেতরে ঢুকবো। এখানে তোমার হচ্ছে লেখা আছে যে বাচ্চাদের 20 টাকা করে এবং অ্যাডাল্ট যারা আছে তাদের কিন্তু তোমার হচ্ছে 50 টাকা করে। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে টিকিটটা আমি হাতে পেয়ে গেছি। তো এটা নিয়ে এখন আমি গেট দিয়ে ঢুকবো। সামনে এই যে গেট আছে এখানে, এই যে ঢুকবো। তো আমি তোমার হচ্ছে টিকিটটা কেটে নিয়ে ভেতরে ঢুকলাম। যে দেখতে পাচ্ছ তোমার ওখানে কিন্তু বসে আছে গরিলাটা, চলে গেল ওই পারে। কটা 3টে আছে এখানে, 3টে জ্যাবরা। এই দেখতে পাচ্ছ তোমরা জ্যাবরা এখানে আছে। আরো কিছু দেখাই আরো কি কি আছে এখানে। এখানে একটা জিনিস আছে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটাকে ড্রাগনের মতো লাগছে। এটা কি জিনিস দেখতে পাচ্ছ? তো এখানে তোমার হচ্ছে তোমার বিভিন্ন রকমের হাঁস দেওয়া আছে। হাঁসের তোমার হচ্ছে প্রজাতি এখানে রাখা আছে। আর এই বোর্ডের মধ্যে কিন্তু তোমার সব রকমের প্রজাতির যে এগুলো এখানে রাখা আছে সেগুলো এখানে ছবি সহকারে, নাম সহকারে দেওয়া আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি তোমার হচ্ছে ওই 12 সিংহ, যেটা গেলে 12 সিংহ, ওটা ভেতরে দুটো শুয়ে আছে এখানে। তোমাদেরকে এই দিক থেকে দেখাই, দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে? ওখানে শুয়ে আছে, একটু জুম করে দেখাই তোমাদেরকে। এই দেখো দুটো শুয়ে আছে এখানে, আরো ওইদিকে আছে, ওদিকে অনেকগুলো আছে। তো ওই দিক থেকেও তোমাদেরকে দেখাবো, চলো সঙ্গে থাকো, অনেক কিছু আছে। তার এই পাশে কিন্তু কুমির শুয়ে আছে, কুমির, বুঝতে পারলে? তোমাদেরকে দেখাই, আমি একটু জল বোতল রাখি এখানে। ওই দেখতে পাচ্ছ কুমির, ওই যে ওই দিকটাতে কুমির শুয়ে আছে, হাঁ করে আছে। তোমাদেরকে একটু এই দেখো কুমির হাঁ করে আছে, শুয়ে আছে একটা ছোট সাদা কালারের, আর একটা বড় আছে ওই দিকটাতে। এই দেখো কুমির এখানে দেখতে পেলাম। আর তোমাদেরকে দেখাবো ওদিকে তোমার আরো অনেক কিছু আছে, হরিণ, 12 সিংহ আছে, হরিণ আছে, আরো গরিলা তো তোমাদেরকে দেখালামই। তো এই সাইডটাতে এইসব আছে। আর ওই দিকে যেটা আছে, ওই দিকে তোমার হচ্ছে হচ্ছে সিংহ, হাতি, জিরাফ, এগুলো ওই সাইডে আছে। লোকজন কিন্তু প্রচুর এসছে, আজকে শনিবারের দিন। আর এই যে এই দিক থেকে দেখো তোমরা, এদিক থেকে কিন্তু এই যেদিকে কিন্তু প্রচুর হরিণ আছে, ঠিক আছে? প্রচুর হরিণ। আর ওই দিকে পেছনে একটা নীলগাই দেখা যাচ্ছে। আমি মোবাইল দিয়ে ক্যামেরা করছি, তো যতটা সম্ভব হয় মোবাইলে দেখানো যায় ততটাই দেখাচ্ছি তোমাদেরকে। এই ডান দিকে এইদিকেও যে জায়গাটা আছে, এটাও হরিণদের জন্য, মানে হরিণদের জন্য প্রচুর জায়গা এখানে করে দেওয়া আছে। এই যে এটা একটা কিন্তু কি জিনিস, এটা আমি নামটা জানি না। এটা তোমার গন্ডার নাকি বুনো শুয়োর, কি বোঝা যাচ্ছে না, এটা কি জিনিস। তোমরা যদি এটার নাম জানো তাহলে অবশ্যই তোমার হচ্ছে ভিডিওতে কমেন্ট করে দিও আমাকে এটা কি নাম। আর বাগান এরিয়া কিন্তু অনেকটাই সুন্দর, চারিদিকে বসার জায়গা আছে, ঠিক আছে? তোমরা দেখো সুন্দর করে রাস্তা করে দেওয়া আছে, বসার জায়গা আছে, একদম পুরোটাই গাছপালাতে ভর্তি, খুব সুন্দর। মানে তেমন কোনো নোংরা নেই, বলতে কি, নোংরাই নেই, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এখানে একটা কচ্ছপ তোমার হচ্ছে বড় সাইজের, দেখো কি বড় সাইজের একটা কচ্ছপ কিন্তু এখানে আছে, ঠিক আছে? অনেকটাই বড়। আমাদের আরো জুম করে দেখাই আমি, এই দেখতে পাচ্ছ বিশাল বড়। এইদিকে আছে হচ্ছে গন্ডার, তোমার হচ্ছে একটাই দেখা যাচ্ছে, আর তো নেই। ওইদিকে একটা গন্ডার ছিল, দেখলাম গন্ডারটা। এবার এদিকে যাচ্ছি আরো দেখার জন্য যে আর কি কি আছে। এদিকটা প্রচুর গার্ডেন এরিয়াটা কিন্তু বিশাল বড়, ঠিক আছে? সব দিক দিয়ে রাস্তা সুন্দর করে দেওয়া আছে, এমন নয় যে ঘুরতে অসুবিধা হচ্ছে। আর পরিবেশটা, আজকে ওয়েদারটাও খুব সুন্দর, মেঘলা মেঘলা আছে, রোদ্র উঠছে মাঝে মাঝে, সুন্দর ওয়েদার।
তো ওদিকটা একটু যাবো, ওদিকটা যে কিছু আছে, ওদিকে ভিড় করে আছে লোকজন, তো ওইদিকে হয়তো কিছু আছে, তো ওই দিক থেকে একটু ঘুরে আসি, নাহলে মিস হয়ে যেতে পারে কোনো কিছু। তো এদিকটায় ভিড় ছিল, আমি দূর থেকে দেখছিলাম, ভাবছিলাম কি আছে না আছে। তো যেটা আছে সেটা হচ্ছে এখানে হচ্ছে এটা বাঘ, লেপার্ড, ঠিক আছে। ওই উপরে তোমার হচ্ছে শুয়ে আছে একটা, তোমার ইয়ে করে দেওয়া আছে, তো তোমাদেরকে এই ক্যামেরা থেকে দেখাই আমি। তো কাছের ভেতরে আছে, দেখতে পাচ্ছ ওই যে উপরে শুয়ে আছে লেপার্ড। তোমার হচ্ছে একটু জুম করা যাক, এই দেখো এখানে শুয়ে আছে। দুপুরের টাইমটা দেখছো, হাঁ করছে কত বড়। তো এখানে একটা লেপার্ড কিন্তু শুয়ে আছে, আমি একটাই দেখতে পাচ্ছি, আবার আর আছে কিনা জানি না। তো তোমার ওখানে ছিল হচ্ছে একটা লেপার্ড, তোমার দুটো থাকলে ভালো লাগতো, বাট যেটা আছে সেটা অনেক, একটা লেপার্ড ছিল, আর হচ্ছে হাতি আর গন্ডার দেখতে পেলাম, লেপার্ড দেখতে পেলাম, হাতি, জিরাফ এগুলো কি আছে বোর্ডের মধ্যে দেখেছিলাম যে জিরাফের ছবি ছিল। আর এদিকে বেশ কিন্তু পুকুরের মতো আছে, হয়তো পাবো কিছু না কিছু দেখতে। আর এই সাইডটায় আবার দেখতে পাচ্ছি ভিড়, তো তোমার এইদিকে হয়তো কিছু আছে। এখানে একটা, এখানে একটা লেপার্ড আছে, এটা কি, এটা জ্যাগুয়ার, তোমার হচ্ছে পেঁপে আছে, এটা হচ্ছে জ্যাগুয়ার, এটা হচ্ছে জ্যাগুয়ার। তোমাদের জুম করে দেখাই, এই দেখতে পাচ্ছ অনেকটা দূরে আছে, আর কাচের জন্য ছবিটা ক্লিয়ার আসছে না, ডাবল কাঁচ আছে, এই যে জাগুয়ার। তো এখানে তোমার হচ্ছে একটা বাঘ দেখতে পাচ্ছ, হোয়াইট কালার, শুয়ে আছে, আরাম করে কিন্তু শুয়ে আছে। তো একটু ঘোরাফেরা করলে ভালো হবে দেখতে, বাট এখন রেস্টের টাইম, আরাম করে শুয়ে আছে কিন্তু। তো আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে দুটো সিংহ আছে। তো আমি যে এখানে যে গার্ড যে ছিল তাকে জিজ্ঞেস করলাম যে খাবার দিবে নাকি, বলছে 4:30টার সময় খাবার দেয়। তো এখন তো বাজে তোমার 2:45, অনেকটা লেট হবে, এবং থাকবো না আমি। আর একটা মেল একটা ফিমেল, দুটো সিংহ কিন্তু এখানে রাখা আছে, ফ্রন্ট ক্যামেরা থেকে একবার দেখাই। তো আমার অনেকটাই কিন্তু ফিমেল যে সিংহটা আছে ওটা একটু মানে খেলছে আর কি, কিন্তু যেটা মেল ওটা চুপচাপ শুয়ে আছে। এখানে একটা তোমার হচ্ছে বাঘ ঘুরে বেড়াচ্ছে, সাইবেরিয়ান হয়তো বাঘটা, তোমার হচ্ছে হোয়াইট কালারের। তো এখানে ওদিকে দুটো সিংহ ছিল, এখানে একটা তোমার হচ্ছে হোয়াইট কালারের বাঘ। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা ছবি নেওয়ার চেষ্টা করি। এদিকে হয়তো কিছু আছে, বাঘ আছে এদিকে, যেটা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার সেটা এখানে আছে। ওই এদিকে হেঁটে বেড়াচ্ছে, তোমাদেরকে আমি দেখাবো। এই ভেতরের দিকে আছে, দেখতে পাচ্ছ ছোট্ট হেঁটে হেঁটে যাচ্ছে, ওটাই তোমাদেরকে আমি দেখাবো। এই সাইড থেকে ক্যামেরাতে একটু অন্ধকারে চলে গেল, ওই যে দূরে হেঁটে হেঁটে যাচ্ছে, একটু দূরে চলে গেল, এখানে সামনের দিকে ছিল, একটাই আছে নাকি, দেখতে পাচ্ছ এই যে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে, ওখানে গিয়ে কিন্তু বসতো। তো বন্ধুরা, তোমার এই যে জুটা আছে সেটা কিন্তু অনেকটাই বড়। তো আমি একদিক থেকে শুরু করে আরেক দিক পর্যন্ত অনেকক্ষণ ধরে হেঁটে যাচ্ছি, আর অনেক কিছু দেখলাম, আরও অনেক কিছু দেখার হয়তো বাকি আছে, কারণ এত বড় চিড়িয়াখানা শেষ করতে পারছি না ঘুরে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমি ঘুরে বেড়াচ্ছি, 1 মিনিটের জন্য বসিনি। তো চিড়িয়াখানাটায় 50 টাকার টিকিট নিয়েছে, এত কিছু দেখতে পাওয়া যাবে সেটা ভাবিনি। তো তোমরাও কলকাতায় এসে আসতে পারো, চিড়িয়াখানার নাম তো অনেক শুনেছি, অনেক দূর দূর থেকে লোক কিন্তু এখানে আসে, দেশ বিদেশ থেকে কিন্তু লোক এই চিড়িয়াখানায় তোমার হচ্ছে দেখার জন্য আসে, ঘোরার জন্য আসে। শুধু এটা বিশাল বড় এরিয়া চিড়িয়াখানাটার। এখানে একটা শেয়াল, দুটো শেয়াল এরকম কাছে কাছে থাকলে একটু ভালো লাগে ছবি ভিডিও করে। ওদিকে যেটা ঢোল, যে বন্য কুকুরটা ছিল সেটা অনেক ভেতরে ছিল। তো এখানে কিন্তু
ভালো মতোই কিন্তু ভিডিওটা করতে পারলাম। দেখতে পাচ্ছি শিয়াল, শিয়াল আমরা দেখতে পাই, নর্মাল ব্যাপার, রাস্তাঘাটে শিয়াল দেখাই যায়, তবুও চিড়িয়াখানায় রেখে দিয়েছে, কারণ শহরে এটাই লুপ্তপ্রায় প্রাণী। আমরা গ্রামে মাঝে সাঝে দেখতে পাই সন্ধ্যার পরে, বিশেষ করে শীতকালের দিকে কিন্তু খুব দেখা যায় গ্রামের রাস্তাঘাটে। পাখি গ্রেট ইন্ডিয়ান হর্নবিল দেখা আছে, অনেক রকমের কিন্তু এখানে পাখির স্পিসিস এখানে রাখা আছে। আর হচ্ছে এগুলো হচ্ছে, এখানে আছে তোতা, প্রচুর কিন্তু উড়ছে। এখানে একটা জলহস্তী, জলের মধ্যে দেখতে পাচ্ছ। এদিকে হাঁটতে হাঁটতে আসতেছে সামনের দিকে, তোমার আছে সিংহ, ফিমেল সিংহ। কিছুক্ষণ আগে খুব গর্জন করছিল, আমি দূর থেকে শুনতে পাচ্ছিলাম, বাট তখন আসা হয়নি। এই যে একটা, ওই যে ভেতরে ভেতরে আরো আছে, একদম কাছে চলে আসতে। তো এই দিকটায় তোমার হচ্ছে পাখির কিন্তু প্রচুর, পাখির তোমার হচ্ছে প্রচুর স্পিসিস রাখা আছে তোমার হচ্ছে। আর তার পাশে তোমার হচ্ছে এদিকটায় তোমার হচ্ছে, ওদিকে যেরকম একটা সিংহ ছিল, দুটো সিংহ, এদিকেও সিংহ আছে, ওইদিকে বাঘ তোমার হচ্ছে, এদিকে হয়তো বাঘও আছে। তো আমরা দেখবো, একটু দিকে চাই আমি, ঠিক আছে। তারপরে মনে করো যে অর্ধেকটা, এতক্ষণে অর্ধেকটা ঘুরেছি আমি, 3:30 বাজে। তো আরও কিছুটা দেখে তারপরে আমি 4টার মধ্যে বেরিয়ে যাব এখান থেকে, কারণ আমাকে এই জায়গায় যেতে হবে। তো আমি ওদিকে যাচ্ছিলাম, ওদিকে দেখতে 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 পাই এদিকে জিরাফ আছে এদিকে, ঠিক আছে। তো জিরাফ দেখতে পেয়ে কিন্তু আমি ওদিক থেকে এদিকে চলে আসলাম। তো তোমাদেরকে কাছ থেকে দাঁড়াবো, একটা জিরাফ একদম কাছে এখানে গাছের পাশে দাঁড়িয়ে আছে, ওটাকে দেখে আমি তাড়াতাড়ি আসলাম, যেন দূরে যাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে এটা দেখাবো। এই দেখো আমার পিছনে, দেখতে পাচ্ছ, বাইরে গিয়ে খাওয়াবো। এই যে জিরাফটা, এই দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এখানে। তো তোমাদেরকে আমি একটু সামনে ক্যামেরা, এই দেখো জিরাফ কতটা লম্বা, প্রায় তোমার 15 ফুট, 15 থেকে 17 ফুট লম্বা হবে টোটাল। এটা অনেকটাই বড়, ওদিকে ছোট ছোট একটা আছে, একটা ছোট আসছে, এই একটা ওদিকে একটা ছোট আছে, আর এই যে এখানে একটা বড়, এই যে সুন্দর লাগছে দেখে। দুটো ওদিকে আছে আর এখানে দুটো আছে জিরাফ, 4টে জিরাফ দেখতে পাচ্ছি। আরও আছে কিনা জানি না, কিন্তু 4টে দেখা যাচ্ছে, এখানে দুটো আর ওখানে দুটো, দুটো বড় আছে আর দুটো ছোট। তো এখানে জিরাফগুলো দেখে কিন্তু বেশ ভালো লাগছে, আর ওয়েদারটা এত পরিষ্কার হয়েছে যে ছবি তুলেও কিন্তু বেশ ভালো লাগছে। তো এবার আমি এদিকে, তোমার একটা ছোট্ট পুল আছে, সেই পুলটা পার করে ওই পারে যাব, ওই পারে আরও কিছু আছে, ভাল্লুক আছে, আর তো আমার বাঘ দেখতে পারবো ওই পুলের ওই পারে গেলে পারে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটাতে করে ওই পারে যাব, এই পারে গিয়ে আরও এখানে দেখার মতো আছে। আর হচ্ছে আমি, আর ওখানে জিরাফ আমি বাইরে 4টা দেখলাম, ভেতরে আরও ছিল, ভেতরে হয়তো আরও দুটোর মতো ছিল, সবাই বের হয়নি। তো দেখা যাক এই দিকটায় কি আছে। এটা পুরোটাই পাখির মানে
পাখির এরিয়া আর কি। বিভিন্ন রকমের পাখি আছে, যে খাঁচা দেখে তোমরা বুঝতেই পারছো। এবার খাঁচার যে জালিগুলো আছে সেই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না। আর জালিগুলো খুব ছোট ছোট, কারণ এখানে যে পাখিগুলো রাখা আছে ছোট ছোট পাখি। বেশি যদি খাঁচাটা যদি বেশি তোমার হচ্ছে ইয়ে হয় তাহলে তোমরা দেখতে পাবে না। ওই জন্য তোমার হচ্ছে ছোট ছোট করে জালি দেওয়া আছে। তো এই ভেতর দিয়ে তোমার হচ্ছে কাঁচের ইয়ে করা আছে, রাস্তার মতো করা আছে, যেন দেখতে পাওয়া যায় ভালো করে। দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ বাঘটা ঘোরাঘুরি করছে, ওদিকটায় কিন্তু বেশি দেখা যাচ্ছে। এই যে বাঘটা এখানে এটা রয়্যাল বেঙ্গল টাইগার এটা। আর এখানে একটাই দেখা যাচ্ছে, আওয়াজ করছে ধীরে ধীরে। একটা কিন্তু বড় আছে। সরে গেল। তো আমার পিছনে যেখানে আছে তোমার হচ্ছে এই বক, কি বলে এটা, তোমার সাদা কাস্তে বক, তারপরে আরও এই যে তোমার যে খুন্তে বক, তারপরে রসি পেলিকান, যে সমস্ত রকমের যে বকের যে ইয়ে আছে, বেশ সুন্দর দেখতে। কাছ থেকে এটা আমি টিভিতে দেখে অনেকবার দেখেছি, কিন্তু কাছ থেকে দেখে এত সুন্দর লাগছে। আমি কিন্তু তোমার হচ্ছে অনেকক্ষণ দেখছিলাম, 10-15 মিনিট ধরে দেখছি শুধু ভালো করে কেমন কি দেখতে কেমন লাগছে, তারপরে ভিডিওটা একটু বানালাম। তো মানে কি বলবো, যে মানে এখানে যে ঢুকেছি আমি, ঠিক আছে, 4টা বেজে গেল, আমি এখনও বেরোতে পারলাম না, শেষ করতে পারলাম না পুরোটা ঘুরে। তাও সময় নিয়ে নিয়েছি, যেখানে তোমার হচ্ছে মেন কিছু কিছু দেখে চলে এসেছি। পাখিগুলো ভালো করে দেখা আমি সব, বা অনেক কিছু আছে যেগুলো ভালো করে আমি দেখিনি। আমি তোমার হচ্ছে ওই হালকা হালকা করে দেখে দেখেই সব বেরিয়ে যাচ্ছি। তো এখন এদিক থেকে আর একটু ওদিকে সামনের দিকে যাওয়ার সময় কিছু হয়তো পড়বে হাতের বাঁ দিকে, তো ওখান থেকে দেখার পরে বেরিয়ে যাব আমি। দেখতে পাচ্ছ আমার খুব ভালো লাগলো এই যেগুলোকে দেখে, ঠিক আছে। আর একটা দুটো না, প্রচুর প্রচুর আছে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। হয়তো 2-1টা থাকলে ভালো লাগতো না, কিন্তু প্রচুর আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো চারিদিকে, এই যে নিচে আছে উপরে আছে, প্রচুর আছে, ওই জন্য বেশি ভালো লাগছে আরও। তো বন্ধুরা অনেকক্ষণ ধরেই আমি কিন্তু ঘুরছি, ঠিক আছে। তো এখনও দেখা শেষ হচ্ছে না, এত বড় জু। কেউ যদি মনে করো যে আসো, এই যে এখানে আমার পেছন দিকে এখানে আছে তোমার হচ্ছে এই কি বলে এটাকে, শিম্পাঞ্জি। তোমার হচ্ছে এই দেখাই একটু আমি এই ক্যামেরা থেকে, এই দেখো এখানে একটা আছে, ওখানে একটা আছে, দুটো, ওটা বেশ ভালো যাচ্ছে। দুটা হাতি আছে, বাট মনে হচ্ছে ছোট ছোট হাতিগুলো, আর ভেতরে ঢুকে আছে। সামনে দিকে থাকলে একটু ভালো মতো বোঝা যেত, ছোট ছোট বাচ্চা। দুটো হাতি আছে, একটু বের হচ্ছে। এটা তোমার হচ্ছে মেন এন্ট্রি গেট থেকে
ঢুকেই তোমার হচ্ছে এই জায়গাটা একদম পার্কের মতো সাজানো গোছানো, সবাই লোকজন কিন্তু চারিদিকে বসে আছে, ঠিক আছে। এখানে রেস্টুরেন্ট আছে একটা, আর চারিদিকটা বেশ সুন্দর করে সাজানো আছে। আর এদিক থেকে সব ম্যাপ করে দেওয়া আছে যে কোন দিকে তোমার কি কি রয়েছে না রয়েছে, টোটাল এরিয়াটাই। তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে হাঁটছি, হাঁটতে হাঁটতে তোমার পাগুলো ব্যথা করতে শুরু করে দিয়েছে। তো ভাবছি যা দেখেছি আর হাঁটার ইচ্ছা করছে না, এখন আমি বেরোবো। তো যেরকম ভাবছিলাম তার থেকে অনেকটাই বেশি ভালো লাগলো তোমার হচ্ছে পুরো জুটা ঘুরে। আর আলিপুর জু এমনিতেই তো অনেক নাম করা, আর অনেক রকমের তোমার হচ্ছে পশু পাখি সব রকমের রেখে দেওয়া আছে এখানে। আর ভালোভাবে, মানে শুধু রেখে দেওয়ার মতো রেখে দেওয়া না, ভালো মতো, মানে যে তোমার হচ্ছে প্রাণীটাকে রেখেছে, সেটা বাঘ হোক বা কোনো ছোট্ট পাখি হোক, তাকে তোমার হচ্ছে তার মতো পরিবেশ দিয়ে দেওয়া হয়েছে, করে দেওয়া হয়েছে আর কি, পরিবেশ যে যেন কমফোর্টেবলভাবে থাকতে পারে। হয়তো দুই একটা আছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগটা দেখছি যে যেরকম করে তাদেরকে রাখা হয়েছে একদম কমফোর্টেবলভাবে সেগুলো আছে, আর সুন্দরভাবে যত্ন নেওয়া হয়। তো ভিডিওটা তোমরা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাও যে তোমরা কে কে এখানে এসেছো ঘুরতে। আর যদি ভিডিওটা দেখার পরে তোমাদের এখানে আসার ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা আসতে পারো। মাত্র 50 টাকা করে টিকিট, 50 টাকা তোমাদের মনে করো যে উঠে যাবে আর কি, যা কিছু দেখবে তোমরা, ঠিক আছে। বাঘ সিংহ যখন দেখবে, আর কিছু কিছু পাখির রয়েছে, স্পিসিস রয়েছে, তো এগুলোকে দেখার পরে তোমার মনে হবে যে না 50 টাকাটা উঠে এসেছে। অনেক রকমের আছে, মানে তোমার 71টা না 72টা তোমার হচ্ছে কাউন্টার আছে আর কি। তো তার মধ্যে তোমার এই যে লাস্ট এখানে দেখতে পাচ্ছ আমার পিছন দিকে যে রাখা আছে, এটা হচ্ছে 71 নাম্বার, ঠিক আছে। এবার 71 নাম্বারের মধ্যে আবার ভাগ করা আছে। 71 তোমার হচ্ছে কোনো একটা মতো পাখি বা কোনো একটা হয়তো আছে, ওখানে আবার মনে করো 56 ABCD আলাদা আলাদা করে দেওয়া আছে, পাট করা আছে আলাদা আলাদা করে। তো অনেক, প্রায় 150-200 রকমের এখানে জীবজন্তু পশু পাখি তোমার হচ্ছে রাখা আছে, আর সাজানো গোছানো সুন্দর সুন্দর পরিবেশ। তো অবশ্যই তোমরা যদি কলকাতাতে কোনোদিন আসো ঘুরতে, তাহলে একদিনের জন্য আলিপুর চিড়িয়াখানায় আসো, এসে তোমরা এখানে টাইমটা কাটিয়ে যাও, অবশ্যই ভালো লাগবে। তো তোমরা যদি ভাবো যে পুরো জুটা তোমরা ঘুরে দেখবে, তাহলে তোমাদের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা হাতে সময় নিয়ে আসতে হবে, যে প্রত্যেকটা যতগুলো আছে এখানে করে দেওয়া সবগুলো দেখবে, আর হচ্ছে ছবি তুলবে, ভিডিও করবে, সেলফি নেবে। তাহলে 3 থেকে 4 ঘন্টা মিনিমাম তোমাদের সময় হাতে করে নিয়ে আসতেই হবে। তো আমি এসেছিলাম অনেকক্ষণ হয়ে গেল, তো এখন বের হচ্ছি, 4:30 বাজে। আমি এসেছিলাম তোমার 12:30 1টার দিকে, আর এখন 4:30 পৌনে 5টার মতো বাজে, এখন আমি বেরোচ্ছি। তো এই দিক থেকে তোমার হচ্ছে এক্সিট করতে হবে, ঢোকার সময় একদিকে, আর এখন এক্সিট করবো হচ্ছে এদিক থেকে বাইরের পথ, এই থেকে এক্সিট করতে হবে। তো বেরিয়ে যাব। তো আমি এই যে গেট দিয়ে বেরিয়ে গেলাম। এখন এখান থেকে দেখতে পাচ্ছ পিছনে গেট, এখান থেকে আমি এক্সিট করে গেলাম, এইদিকে গেট আছে। তো বেশ ভালো লাগলো, 2-3 ঘন্টা এসে ঘুরে গেলাম এখানে। এবার এখান থেকে বাসে উঠে আমি যেখানে থাকি সেখানে আমি চলে যাব। তো টাটা।